ছপ্পা ছপ্পা ছপ্পাস আসছে মাঠে নতুন এক ঝড়, আসছে মাঠে মাশরাফি জুনিয়র। সবারই দায় ভরে আশা তাই নতুন করে পাচ্ছে জয়ের ঘর। মাশরাফি জুনিয়র, মাশরাফি জুনিয়র, ও মাশরাফি জুনিয়র, মাশরাফি জুনিয়র, মাশরাফি জুনিয়র, ও মাশরাফি জুনিয়র। আয়ান নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে, সাথে আমার স্বপ্ন, ডেডিকেশন, সময়, আমার সবকিছু নষ্ট হচ্ছে। ঝুমা আমাদের সাথে যাক। সুরের হয়ে বাটবারি দেখছি উস্তাদ। বাইরা নাহলে কিন্তু একদম মেরে আসবে। বাইরা বাইরে বাইরে দেখো সুরের হয়ে বাটবারি সুরি। ভালোই লাগছে না। আচ্ছা, কতক্ষণ লাগবে? স্যার এই তো 10 মিনিট সময় দিন। ও সাদিক, যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা তো অন্য কোনো ভাবে বাসায় যেতে পারবো না। না না, রাস্তার মধ্যে তো আটকা পড়ে গেছে। আর তোমাদের বললাম একটু জলদি তৈরি হতে, তোমরা এত সময় লাগিয়ে দিলে না। আহা, তুমি একটু শান্ত হও না প্লিজ। মানে বাসায় তো মনি আছে, তুমি এত টেনশন করো না। হ্যাঁ, মনি আছে, কিন্তু বাসায় টাকাও আছে। তোরা না সত্যি নতুন একটা কাজের মেয়ের উপরে না, আজকে একটা সর্বনাশ হয়েই ছাড়বে। ছি 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 ছি, অনেক টাকা। মা, তুমি টেনশন করো না তো। আমার তো কোনো মাথা ব্যথা নেই, টাকা গেলে তো আমার ছেলেরই যাবে। মা প্লিজ এত টেনশন করবেন না, মনি তো বাসায় আছেই। হয়েছে, মনের হয়ে আর সাফাই গিয়েও না। ওই মেয়ে দরজা খুল, ভুল কইতাছি। দরজা খুল, আম্মা জান তোমারে চকলেট দিব মনে। ওই শয়তান মেয়ে দরজা খুল, আমি 1 থেকে 10 গুনব। 3 3, হ্যাঁ 3 গুনব। এর মধ্যে দরজা খুল, নাহলে ভাঙ্গা ফেলামু। না আমি দিব না, দিব না, আমি টাকা দিব না, দিব না, দিব না। মনি, তুই? চোরের বাচ্চা, চোর! এত বড় সাহস তোর! তুই দিন হয়নি এ বাড়িতে এসেছিস, এখনই সবকিছু চুরি করে ভাগার প্ল্যান করছিলি। এত বড় সাহস কোথায় পেয়েছিস তুই? বিশ্বাস করেন খালুজান, আমি চুরি করি নাই। আমি কেন টাকা চুরি করবো? এই, তুই চুরি করিস না তো কে চুরি করেছে? ভূতে চুরি করেছে এগুলি। আপনারা বিশ্বাস করেন আমি চুরি করি নাই। চুরি তো আরেকটা কথা বলবি না। ভাগ্যিস আমরা সময় মতো এসে পড়েছিলাম, নইলে কি যে হতো। নইলে আর কি, সবকিছু সাফ করে নিয়ে চলে যেত। বাপরে বাপ, এতটুকু একটা মেয়ের কত বড় সাহস! এই, তুমি না রাস্তায় আস্তে আস্তে বোঝাচ্ছিলে যে মনি আছে বাসায়, মনি আছে বাসায়, কিচ্ছু হবে না। এখন হলো তো। মনি,
মনি তুই? না খালাম্মা, আমি চুরি করি নাই। খালাম্মা এই যে আমরা চুরি করতেছি। এই রুনা, সরো ওখান থেকে, সরো। তোকে আজ আমি মজা বোঝাচ্ছি। সাদিক, সাদিক, ও ছোট মানুষ, ও না জেনে ভুল করে ফেলেছে, ও ক্ষমা চেয়ে নেবে। ও তোমার পায়ে ধরে মাপ চেয়ে নেবে। তুমি একটা কথা বলবে না, সরো ওখানে। মা মা মা, কি বলেন মা? ছোট মানুষ। সাদিক, থাক বাবা, এসব পরে করতে পারবি, আগে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। দাঁড়া, তোকে বোঝাচ্ছি মজা। হায় আল্লাহ, দেখ দেখ সরিয়ে ফেলেছি কিনা, দেখ ভালো করে দেখ। হ্যাঁ ঠিক আছে বাবা? হ্যাঁ ঠিক আছে, মনে তো হচ্ছে যে ঠিক আছে। আল্লাহ যে কত বড় বিপদ থেকে আজ আমাদেরকে বাঁচিয়ে দিলেন। সাদিক, পুলিশে ফোন কর, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাক। যত তাড়াতাড়ি পারিস এই আপদকে এই বাড়ি থেকে বিদায় কর। আপনাকে দয়া লাগে, আমার কথাটা বিশ্বাস করেন। আমি চল না, আমি আর আমার ভাই খুব গরিব ছিলাম। তুই বেলা খাইতেও পারতাম না ঠিক মতো, তাও জীবনে কারো কিচ্ছু চুরি করি নাই। ওই চোরেরা তো বাইরের থেকে আইছিল দুইজন। আমার পুলিশের কাছে দেন না, আপনারা পুলিশের কাছে দিলে আমি আমার বাইরে কেমনে খুঁজবো? আমার তো দুনিয়াতে আর কেউই নাই। খালাম্মা, খালাম্মাকে বিশ্বাস করেন, আমি ওগর চোরেদের ধরে আমি আলমারিতে ঢুকছিলাম। বিশ্বাস করেন খালাম্মা, বিশ্বাস করেন আপনারা। উল্টা আসলে আমারই হয়েছে। রতন চেয়ারম্যান আমাকে আগেই বলেছে এর ভাই টাকা চুরি করে পালিয়েছে। আমি তখন পাত্তা দিই। এখন তো দেখলাম চোরের বন তো চোরই হবে। না, আমার ভাই চোর না, তারা সবাই মিলে চোর বানাইছে। চোর না সে। তুই চোর, তোর ভাইও চোর, নইলে এভাবে চুরি শিখলি কোত্থেকে? হ্যাঁ দেরি করিস না, পুলিশে ফোন কর, ফোন কর। দেখছো না? এটাকে এমএ চোর, এমএ সর্বনাশ করেছে। করবেন না, পুলিশকে একেবারে ফুটা করে দেব। যে জানে আসুন সাবধানে খারুন, যে লড়বেন না কয়ে দিলে ওস্তাদ কিন্তু খারাপ আছে। কে তোমরা? তোমরা কে বাসায় ঢুকেছো কেন? ডাকাত, ডাকাত, বাড়িতে ডাকাত পড়েছে। নিশ্চয়ই দরজাটা খোলা রেখে এসেছিলে না তুমি? না, দরজা খুলিনি মা। ওই বুড়ি ওই, চুপ, একদম কথা কই, একদম চুপ চুপ। আমরা দরজা দিয়ে ঢোকার লোক না, আমরা জানালার গ্রিল কেটে ঢুকি। ওই যে দেখেন, ওই যে গ্রিল কাটার মেশিন পত্র। কে তোমরা? কি চাও? এখানে কি চাও? আমরা মনে করেন যে আপনাদের বাড়ির মেহমান, পোলাও গোস্ত খাইতে আইছি, ঠিক আছে? এখন দয়া করে ওই যে মোবাইলটা রাখেন দুলা ভাই। তোমরা আমাকে হুমকি দিচ্ছ? তোমরা জানো আমি কে? ওই মিয়া, একদম কথা কইবেন না, চুপ করে থাক। এই, এই। ও, তার মানে তোমরা সব একই দলের? হ্যাঁ, তলে তলে এত দূর। তোকে আমি মজা বুঝাচ্ছি। দাঁড়া। এই কেমন না? এটা আমার অফিসের টাকার ব্যাগ করবি না। ওকে কিছু করো না, প্লিজ প্লিজ প্লিজ, ওকে কিছু করো না। চিল্লেবেন না, চিল্লেবেন না, চিল্লেলে একদম গলাটা একটু বাইরে হলাম, কিন্তু করে দিলাম একদম বাইরে হলাম। না 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 না, প্লিজ 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 প্লিজ, চুপ চুপ চিল্লিবেন, চুপ শুলে হলাম। এই বলাইতে গেলে তো ওরা চিল্লাইবো। চিল্লেবে? আপনি একটা কাম করুন, পিস্তলটা ধরুন, আমি দেখতেছি। তার ওই একদম চুপ করে থাকবেন, চেক করতে বাইরে হলাম একদম এক জায়গায় দাঁড়াই। মামুনি, আয়ান, তোমরা কি? আয়ান, ওরা যা বলে সেটা শোনো। বাবা, ওরা যা বলে। বাবা, বাবা। আয়ান, ওরা যা বলে সেটা করো বাবা। মামুনি, দাদু ভাই।
মা 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 শান্ত থাকো, মা শান্ত থাকো। আচ্ছা চাই না দাও। ওই দেখো নিজের লোককে নিজেই বাঁচছে। এগুলি সব ফাঁকিবাজি সাদিক, টেলিভিশন আমি প্রায় দেখি তো। চুপ করুন, আমরা কইছি না ওই মেয়ের আমরা চিনি না। হ্যাঁ এই পিস্তুল লেগে তো আমাকে দেরি হইলো, নাহলে কখন মারলে বেগে যেতাম না ওস্তাদ। যে আমরা এই মেরে চিনি না, জানি না, কিচ্ছু না। শোনেন, একটা কথা বলে, আমরা 3 সদস্যের একটা কমিটি গঠন করছি। আমি হইতেছে উস্তাদ শেখ সাগরেদ, আর একজন আছে আমাদের ওই কি বলে ড্রাইভার। এই 3 জন ছাড়া আমাদের কেউ নাই আমাদের কমিটিতে, 3 জনই। শুনেন, এর বাইরে যদি কেউ বইলা থাকে যে তারা আমাদের সাথে আছে, সেটা হলো ভুয়া, ফলস। আমাদের কোথাও কোনো শাখা নাই, আমাদের কোনো মেম্বারও নাই। সাদিক ওদের কথা বিশ্বাস করিস না, সব এক পালের গরু, পরে দেখবি তুই। এই নরুন্নেতে খবর আছে কিন্তু কই দিলে একদম চুপচাপ বই থাকবে। এই প্লিজ প্লিজ আমার ছেলেটাকে কিছু করবেন না ভাই, প্লিজ। আমার নাতি, আমার আয়ানকে। এই ছাড়ো ছাড়ো, ওকে ছেড়ে দাও বলছি। চুপ চুপ চুপ, নিজে ভালো তো দুনিয়া ভালো। চুপ করে থাকেন, আপনার ছেলেরা কিচ্ছু কম না, কালকে স্কুলে যাইতে পারবো। কিন্তু কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। আই আই ছাড়ো। এই মেয়ে চুপ, একদম অর্ডার করুন না যেন, একদম অর্ডার করুন না যেন। ছাড়ো ওকে। এই অর্ডার মারাবেন না, আমরা আপনার অফিসে চাকরি করি না, আমরা তার চেয়ে অনেক বড় কাম করি, চুরি করি। হায় হায়, আয়ানকে তো নিয়ে গেল, এখন কি হবে, কি করবো এখন? প্লিজ প্লিজ তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো, একটু মাথা ঠান্ডা রাখো, একটু শান্ত হও। মাথা ঠান্ডা করবো মানে? এই কি বলতে চাও? মাথা ঠান্ডা করবো মানে কি? আমার ছেলেকে হোস্টেলের মুখে জিম্মি করে নিয়ে গেল, আমার অফিসের টাকাগুলো ছিনতাই হয়ে গেল, আর তুমি বলছো মাথা ঠান্ডা করতে? তোমাকে বিয়ে করাটাই আমার কাল হয়েছে, অলক্ষী লেগেছে সংসারে, একের পর এক। না, তোমার ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন আমার আসতেই হবে, নইলে সারা জীবন একের পর এক বিপদে আমাকে পড়তেই হবে। বাবা আমার গাড়িতে জামে পড়ছে, ওই যে ড্রাইভার হারামজাদা চা খেতে গেছিল। এই ওই ড্রাইভারে কই দিয়ে আমার জন্য চায়ের ব্যবস্থা করতে, 1 কাপ চা নিয়ে আসতো। আমারও তো চা এতে আস লাগছে। এত চাপ দিয়েস লাগে কেন? বাবা, এভরিথিং উইল বি অল রাইট। বাবা বাবা, এটা হবে না বাবা, এটা ধরেন রাখেন। কি এই এই শুনেন, সাবধানে পাহারা দিবেন। আমি সব রুমগুলো একটা চেক করে আই, সাবধানে। যা যা যা। ওই চাচি আম্মা আপনাদের পা ব্যথা করতেছে না, ঝিনঝিন করতেছে না? আমি বুঝছি। শোনেন, এই আমাদের গাড়িটা আসলেই তো আমরা চলে যাবো, তখন আপনারা বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আব্বু আব্বু একটু এখানে এখানে একটু এখানে বসো বসো বসো। এভরিথিং উইল বি অল রাইট বাবা, এভরিথিং উইল বি অল রাইট। ওইটাই। এই খবরদার। ও কত টাকা? টাকা তুমি গন্ডগোল করো, শুধু গন্ডগোল। এইটা টাকা রে। কি করতেছে? একটু চেক দিতেছি, আর কিছু পাওয়া গেল? কিছু পাই না। সাবধান!
পিছনে যা পিছনে যা পিছনে আমরা লাগে চালাক করে একদম মারে পিছনে যা একদম পুরো করে চপ সবাই চপ 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 এখন আবার কে ফোন হ্যালো হ্যাঁ আইসো গেটে নিচে থাক হাত হাতে চল আয় পড়ছে কি আইছে কারি মা চুপ থাক মা এই এই খবরদার আই যা যা এই অন্যরকম চালাক একদম গুলি করে দেব খুব সাবধান আই তোমরা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফোন দে অন্যরকম চালাকি না তাদের রুনা 999 কল করো হ্যাঁ দিচ্ছি পুলিশ ডাকো হ্যালো হ্যালো পুলিশ স্টেশন কিরে আবার চুরি করতে গেছিস তোরা ধরা পড়ছিস এখন তোদের নিয়ে কি করি বলতো স্যার লাগে তো স্যার তার অফিসার এই তো কিন্তু ভাই একটা কথা মানে এত সিকিউরিটি থাকার পর তোরা ঢুকলি কেমন করে কেমন করে ঢুকলি বল যখন ঢুকছিলাম তখন তো বাসাটা খালি আছে কেটা জানতো মায়ের এনে আছে জি স্যার কথা সত্য এই কাজের মেয়ের জন্য স্যার ধরা খাইছি নাইলে স্যার এতক্ষণ চুরি কইরা বাসায় গিয়া গোসল কইরা ভাত খাইয়া ভাত ঘুম দিতাম হ্যাঁ ওস্তাদ এই সময় ঘুমায় ফাজিল চুপ সাদিক সাহেব আপনার এতটুকু একটা কাজের মেয়ে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে চোরদের হাত থেকে আপনার টাকাগুলো বাঁচিয়েছে সত্যি এটা প্রশংসা করার মতো সাদিক সাহেব আপনার উচিত এই কাজের মেয়েকে পুরস্কার দেওয়া অবশ্যই ও পুরস্কার হ্যাঁ সেটা তো নিশ্চয়ই পরে আমি ব্যবস্থা করছি আমি এদেরকে নিয়ে যাচ্ছি আর একটু জিনিসগুলো দেখে নেন যে ঠিকঠাক আছে কিনা আর যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর কালকে আরেকবার থানায় আসবেন শিওর তো থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার ওকে ইটস মাই ডিউটি এই ওদেরকে নিয়ে চলো স্যার কোথায় যাবো স্যার আমরা চল চল স্যার আমি আমার ভাইরে খুঁজতে এই শহরে আইছি হ্যাঁ বলো যদি আপনি আমার ভাইরে রাস্তাঘাটে দেখেন তাইলে কোয়েন যে তার বোন খুব কষ্টে আছে খেলতে হইব এটা তো আরো ভালো কথা তুমি পুরা মাঠ দৌড়াইবা পাখির মতো সুইটা বেড়াইবা ইস জানো গ্রামে যখন আমি আমার ভাইয়ের সাথে খেলতে যাইতাম কি যে মজা হইতো পৃথিবী দেখবে এক নতুন অলরাউন্ডারকে যে কিনা অদম্য লড়াকু দৃঢ়প্রত্যয়ী তুমি কেমন আছো ভাই কই আছো তোমার অনেক দেখতে ইচ্ছা করে পাতটা একটু ঠান্ডা তাই কি হয়েছে পেট তো বলে